যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যে পার্বত্য জেলায় উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। সকাল থেকে এই বৌদ্ধ বিহারগুলোতে জড়ো হন ভক্তরা। এ সময় দেশের সুখ শান্তি কামনা করেন তারা। পূর্ণিমা পালনের মাধ্যমে বৌদ্ধ ভিক্ষু ও গৃহীদের পাপ মোচন হয় বলে বিশ্বাস বৌদ্ধ সম্প্রদায়ের। রাঙামাটি প্রতিনিধি মিল্টন বাহাদুর ও খাগড়াছড়ির প্রতিনিধি হাফরুসাই মারমার রিপোর্ট জানাচ্ছেন কিরণ মুস্তফা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সোমবার সকাল থেকেই খাগড়াছড়ির বৌদ্ধবিহারগুলোতে জড়ো হন ভক্তরা। বৌদ্ধ ভিক্ষুদের কাছে পঞ্চশীল গ্রহণের পর শুরু হয় বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিকর দান, বর্ষাবাসের চিবর দান, পিণ্ডদান ও স্বধর্ম শ্রবণ। আয়োজন করা হয় ফুল পূজা ও বুদ্ধ পূজার। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনা করে প্রার্থনা করেন ভক্তরা। আজকের দিনটা সকলের জন্য মঙ্গল কামনা করছি। পবিত্র কঠিন চিবদান 1 মাস ব্যাপী হবে। উৎসাহ উদ্দীপনার মাধ্যমে হৃদয়ের থেকে আমাদের এই পবিত্র দিনের জন্য আমরা অপেক্ষা থাকি। অস্ত্র পুরস্কার দান, সংঘ পুরস্কার দান, তারপরে বুদ্ধমূর্তি দান, এসব দান করার জন্য আমরা বিহারে আসছি। বুদ্ধ পূজা করব। অস্ত্রশীল যারা অস্ত্রশীল ওরা অস্ত্রশীল, আর যারা পঞ্চশীল ওরা পঞ্চশীল করবে। আমাদের ভিক্ষুদের বর্ষাবাস পালনের পরে আমাদের আজকে বর্ষাবাস শেষ, এটাই প্রবারণা পূর্ণিমা। রাঙামাটিতে উদযাপিত হয় প্রবারণা পূর্ণিমা। দায়ক দায়িকের উদ্দেশ্যে প্রদান করা হয় ধর্মীয় দেশনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবিহারের উপাসক উপাসিকা পরিষদের সহসভাপতি নিরূপা দেওয়ান। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ ও পুলিশ সুপার ডক্টর SM ফরহাদ সহ অনেকেই উপস্থিত ছিলেন। এই প্রবারণা পূর্ণিমার মাধ্যমে 3 মাস পর্যন্ত ভিক্ষু সংঘ শীল, সমাধি, প্রজ্ঞা, ধ্যান অনুশীলনের মাধ্যমে 3 মাস পর্যন্ত ভিক্ষু সংঘ বর্ষাবাসের সময় কোথাও কোনোখানে নিজের সঙ্গের দায়িত্ব ছাড়া, সঙ্গের নির্দেশ ছাড়া কোথাও কখনো যেতে পারে না। আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত 3 মাসের বর্ষাবাস শেষে প্রতি বছর পাহাড়ি পল্লীগুলোতে উদযাপিত হয় প্রবারণা পূর্ণিমা। এ সময় ধ্যান, সাধনা, সমাধি ও প্রজ্ঞা চর্চায় নিয়োজিত থাকেন বৌদ্ধ ভিক্ষুরা। রাজবন বিহারে হাজারো বাতি প্রজ্বলন ও ফানুস ওড়ানোর মধ্য দিয়েই শেষ হবে এবছরের প্রবারণা পূর্ণিমা। কিরণ মুস্তফা, GTV নিউজ।